মুসলমানদের ধর্ম, কে আরবি, কে বিহারি, কে বাঙালি, কে গুজরাটি, এসব দেখে না। দাসের ঘরের ছেলে বলল জুম্মার নামাজ হয়ে গেল। ওই ছেলে বললাম ইমাম সাহেবের কাছে গেলাম, ও ইমাম সাহেব, আমার মনে বড় তামান্না, আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন। সর্বনাশ, হিন্দু ঘরের ছেলে হয়ে কোরআন পড়বি, আর আমাদের মুসলমানের ছেলেরা রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারবে। কি গো, এই মোবাইল যে বড় বালা। হ্যাঁ, এই তো মোবাইলের কারণে কত হাফেজের হাফেজগিরি চলে গেল বাবা। এই মোবাইলের কারণে কত ঘরের বৌমা বাচ্চা রেখে পরে হাত ধরে চলে গেল। এই মোবাইলের জন্যই তো কত ছেলের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল। এই মোবাইলের কারণেই কত বাপ মায়ের মাথা নত হয়ে গেল। কয়েকদিন আগে রথবাড়ি মালদাহাতে নেমেছি, আর দুটো ছেলে আমাকে দেখে চিনতে পেরেছে, ছুটে এসে বলছে হুজুর একটু ঠাড়ো হয়ে দাঁড়ান তো। মানে কি করবি? বলে আপনার সঙ্গে ছবি নেবো, সেলফি নেবো। এই ঘরেই গেল, আনোয়ার বসেছিল, একটা ছেলে গিয়ে বলছে হুজুর আপনার সাথে সেলফি ছবি। কি জামানা এলো। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আর খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। কি খাইলো কি পড়িল এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি। হে যুবক, ঠিক বলছি না ভুল বলছি? বলো না ঠিক না ভুল? ঠিক। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি। যাকাত সাদকা অনুদান যদি কেহ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে। হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, এখন সবাই সমান। কি গো, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, ডাক্তার মাস্টার উকিল নেতা আর প্রফেসর। সব্বা সমাবেশ আর বায়ানের মাহফিলে বক্তা শ্রোতা উভয়ে এখন সেলফির বাজারেতে। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে। হজ করতে গেছে আর কাবা শরীফের সামনে দাঁড়াইয়ে ছবি তুলছে, দিয়ে মোবাইলে ছেড়ে দিয়ে বোঝাই হজ করলাম, কাল থেকে হাজি বলবি। ফেরেশতা বলছে আছেলা করে বাঁশ ছিলে রেখে দিয়েছি, একবার আয়। এ বাবা, যখন মানুষ মারা যায় কবরে আগে লাশ যায় না, আছেলা বাঁশ যায়। বলো বাবা, বাঁশ বাঁশ। সাবধানে আয় বাবা, ঠিক মতো যদি কাজ করে যাস তো কবরে হবি পাস, আর বেটা রাত দিন যদি এইরকম গোলমাল করিস তো কবরে পাবি ঝোড়া ঝোড়া তেল মাখানো বাঁশ। কি বলো মুসলমান বাবাজিরা ভাইরা আমার, হিন্দু ঘরের ছেলে, ছেলেটা বলে ইমাম সাহেব আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন। বলে এক কাজ কর বাবা, রাতের বেলা একটু গোসল করে নিবি, ইশার নামাজ পড়ে পড়ে আসবি, পাশে বসিয়ে গোপন ভাবে শেখাবো, কেউ অত জানতে পারবে না। রাত হয়ে যায়, ছেলেটা গোসল করে নেয়, আর পা পা করে মসজিদের মক্তবে হাজির হয়। ইমাম সাহেবের কাছে বসে আলিফ বেতে শুরু করলো। 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাসের ভিতরে ছেলেটা কোরআন পড়া শিখে নেয়। শিক্ষিত ছেলে। ওই ছেলের বিরুদ্ধে মামলা হয়ে গেল, এলাকার মানুষেরা পার্টি পঞ্চায়েত হয়ে গেল। সবাই এক বাক্যে বলল এই ছেলে মুসলিম ঘেঁষা, রাতের বেলায় কোরআন পড়ে। না না, ছেলেটাকে এলাকা থেকে তাড়াতে হবে, এই এলাকায় রাখতে দেওয়া যাবে না। ভাইরা আমার, ওই ছেলের বিরুদ্ধে যেমন নালিশ হলো, পঞ্চায়েতে বসে বিচার হলো, এলাকার নেতা মন্ত্রীরা
এলাকার মানুষেরা সকলে হাজির হলো। ছেলেকে প্রশ্ন করলো, বাবা বল, বাবা বল, হিন্দু ঘরে জন্ম নিয়ে কেন কোরআন পড়িস বাবা? কেন এত নবী নবী করিস কেন বাবা? আরে বেশি দূরকার কথা নয়, কয়েকটা জেলা পার করলে পাবে মেদিনীপুর জেলা, আরামবাগ থেকে যেতে হবে। আহারে ওই জায়গায় ওই ছেলেটা বলল, আমি বেদ পড়লাম, রামায়ণ পড়লাম, কোরআন পড়লাম, পুরাণ পড়লাম, আমি দেখতে পেলাম নবীর প্রশংসা। বলে কি পেলি? বলে ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে। বেদে লেখা আছে, অষ্টগুণ প্রসঙ্গি পজন্তি প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবম জাতং দট্টা সাতু পুতরাং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিগে পা দুর্ভবম। পৃথিবীতে একজনা গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, বিশ্বের মহান নেতা, কল্যাণকর্তা, মানবতার বন্ধু। তিনি আসবেন 12 তারিখে, তিনি আসবেন সোমবারের দিনে, আসবেন রবিউল আউয়াল মাসে, তিনি আসবেন উচ্চ বংশে, মাধব মাসে, দ্বাদশ তিথিতে, উচ্চ গোত্রে। বাবার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। বিষ্ণু যশার আরবি হবে আব্দুল্লাহ, সুমতির আরবি হবে মা আমিনা। ইন্দ্রজোনা উপস্রোত নামিনারা সংসা ভবিষ্যতে আম সন্তা সরতি শতপতি। তিনি হবেন সত্যপ্রিয়, তিনি হবেন সত্যবাদী, যিনি আমানতের খেয়ানত কোনোদিন করবেন না, যিনি জবানে কথা দিয়ে কথা খিলাপ করবেন না। তিনি এমন একজন মহান, পৃথিবীর বড় লজ্জাশীল মানুষ তিনি। পৃথিবীর তিনি 1 নম্বর সত্যবাদী মানুষ, তিনি মহামানব, কল্যাণকর্তা। নাম এসেছে নানা সংসা আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরাম মঙ্গলাম নারা সংসা। নারা সংসার বাংলা করলে হবে প্রশংসিত, আরবি হবে মোহাম্মদ রাসূলুল্লাহ। ওই ছেলেটা বলল, বেদ পুরাণ পড়লাম, নবীকে খুঁজে পেলাম, আমি ছুটে গিয়ে কোরআন পড়লাম। ওই কোরআন পড়ে জানতে পারলাম কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 3, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আবার পড়লাম কোরআন শরীফের পারা নম্বর 17, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নম্বর 110, পৃষ্ঠা নম্বর 10, লাইন নম্বর 6। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা জুমআ, আয়াত নম্বর 2, লাইন নম্বর 6। সন্দেহ হলে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে হয়। আল্লাহর কালাম বলে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কোরআন বলে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাঠাইছি আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য, সমগ্র জাহানের জন্য, জগৎ গুরু, বিশ্বের মানবতার বন্ধু, মানব জাতির মুক্তির দাতা, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই হিন্দু ঘরের ছেলেরা কোরআনটা বুকে নিল, শত মানুষের সামনে পড়ল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন বুকে নিল, কালেমা পড়ে নিল, মাথায় টুপি নিল, সুন্নতি পোশাক পরল। আজ নামাজ পড়ে আর নামাজ কাজা করে না। এ মুসলমানের ছেলেরা, তোমার বাপ মা মুসলমান, তোমার বংশ পরম্পরা মুসলমান, মুসলমানের ছেলে হয়ে বলো কেন কোরআন বুকে নিতে পারলে না? কেন নবীর তরিকা গলায় ঝুলাতে পারলে না? ও মুসলিম ছেলে হয়ে যদি আল্লাহর নবীর এত বড় প্রেমিক হয়, কোরআন পড়তে পারে, নামাজ পড়তে পারে,
তুমি তো মুসলমান, তোমার তো আগে দরকার। ভাইরা আমার, গোটা বিশ্বের মাটিতে আমরা মুসলমানরা কোনোদিন কখনো বলি নাই হিন্দুদের সঙ্গে চলা যাবে না, হিন্দুদের দোকানে খাওয়া যাবে না, কিন্তু বারবার বলে। কিছুদিন আগে হাওড়া জেলায় এক সভায় এই নেতা বলেছিল, যে অধিকারী ওই নেতা বলেছিল যে মুসলমানদের দোকানে খাবার যেন কিনে খেয়েও না। আর এক নেতা নদিয়া জেলায় বলল কোরআনকে বয়কট করতে হবে। আর এক নেতা বলল মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দিতে হবে। কেউ কেউ বলছে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলো পাতারি খেলাও। আবার কোন কোন নেতা বলে মুসলমানগুলোকে দেশ থেকে তাড়াও। কি গো, কয়েকদিন আগে কলকাতা ব্রিগেডে গীতা পাঠ হচ্ছিল, শুনেছেন না শোনেন নাই? খবর রাখেন না? গীতা পাঠ হচ্ছিল। হায়রে, রাজনৈতিক নেতা যারা গীতা পাঠে মশগুল ছিল তারা 26-এ ভোট আছে বাবা, বলে মুসলমান তুমি বাবরি করো, আরে হিন্দুরা তোমরা গীতা নিয়ে ব্যস্ত হও, হিন্দু মুসলমান ঝামেলা করতে থাকো। এ বাবাজিরা ভাইরা আমার, ওই গীতা পাঠের ওই তাদের সভা সমাবেশে এক মুসলমান রেগুলার ব্যবসা করে, প্যাটিস তৈরি করে বিক্রি করে, মানুষ কিনে কিনে খায়। জিজ্ঞাসা করলো তোর নাম কি? বলে আমার নাম অমক, আমি মুসলমান। বলে মুসলমান, তাকে কান ধরে ওঠ বস করানো হয়, মারধর করা হয়, তার মালগুলো ফেলে দেওয়া হয়। মুসলমান বলে এই অত্যাচার, অথচ বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ হয়, সেখানে হিন্দু ঘরের মেয়ে ছেলে চা বিক্রি করে মুসলমানকে খাওয়ায়। হিন্দু ঘরের মেয়েরা ওই সমাবেশে যায়। হায়রে মুসলমান, আজ আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই, চাই কি চাই না বাবা? আমরা ঝামেলা পছন্দ করি না। কোরআন বলেছে না, হিন্দু মুসলমান বিভেদ বিচ্ছেদ করো না, কোনো ধর্মকে আঘাত তোমরা করো না। নবী আমার শিখিয়েছেন কোনো জাতি কোনো অমুসলিমকে কষ্ট দিও না। মুসলমান ভাইরা আমার, সালটা ছিল 1929 সাল, যখন ভারত বাংলাদেশ পাকিস্তান এক ছিল। ওই সময় এক বেঈমান রাজপাল মালহোত্রা তার নাম, ওই বেঈমানটা আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। শুনেছেন আপনারা? শোনেন নাই? রঙ্গিলা রসুল। ওই বইয়ের ভিতরে আমার রসুলকে নিয়ে লিখেছিল মোহাম্মদ চরিত্রহীন, মোহাম্মদ লম্পট। জোরে বলো সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নিয়ে কেউ বই লিখবে, মুসলমান সহ্য করা যাবে বাবা? বলো। নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের। এ বাবা রাগ করিও না, এখন এই মুসলমানের ভিতরে অনেক দল বেরিয়েছে। কেউ বলছে দরুদ সালাম করো, কেউ বলছে করব না। হ্যাঁ বাবা, অনেক দল বেরিয়েছে গ্রামগঞ্জে। কেউ বলছে সবে বরাত করা যাবে, আবার কেউ বলছে করা যাবে না। এক ব্যক্তি বলছিল যে সবে বরাতের রাত জাগার চাইতে বিশ্বালয়ে রাত জাগা অনেক ভালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে বাবাজিরা আমার, আবার কেউ বলছে নবী নবী করে লাভ নাই, হাসরের ময়দানে নবী নিজের জন্য কেঁদে অস্থির হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। কেউ আবার বলছে কবরডাঙ্গায় গিয়ে এই মিনহা খলাকনাকুম এই দোয়া পড়ে আর মাটি দেওয়া যাবে না, এই দোয়া পুরাতন হয়ে গেছে। আমরা মৌলবীর এখন নতুন নতুন দোয়া আবিষ্কার করেছি, এইগুলো পড়তে হবে। শোনেন নাই আপনারা? বুঝি বলছে কোরআনে এটা নাই, কোরআনে হাদিসে এটা নাই, দরুদ নাই, সালাম নাই, নবী নবী কোরআন হাদিসে নাই। 1.5 ফুটের বৌমা, হাইট শর্ট। আচ্ছা বাবা, এই শর্ট মানুষগুলো আপনারা কি বলেন? বাউনে বলেন না? আমাদের বর্ধমানের ভাষায় বাউনে বলে। 1.5 ফুটের বৌমা। ক ফুটের? শাশুড়ি জিজ্ঞাসা করছে বৌমা
কোথায়? বলে এই তো মা। বলে বৌমা ওই কলসি থেকে একটু পানি নিয়ে এসো তো। 1.5 ফুটের বৌমা কলসিতে পানি আনতে গেছে, তো দেখে কলসির হাইট 4 ফুট। ক ফুট? বৌমায়ের হাইট ক ফুট? 1.5 ফুট। 1.5 ফুটের বৌমা যখন কলসিতে দেখতে গেছে পানি আছে না নাই, তো এইরকম দেখতে গেছে আর গলার হাড়টা খুলে কলসিতে পড়ে গেছে। কথা শুনছেন? গলার হাড় যখন কলসিতে পড়ে গেছে, এ শুধু খুঁজছে, কিন্তু গলার মালাটা আর খুঁজে পাচ্ছে না। শাশুড়ি জিজ্ঞাসা করছে, বৌমা কি ব্যাপার? বলে মা একটু দাঁড়াও, পানি নিয়ে যাব, কিন্তু ঘন্টা খানিক ধরে গলার মালাটা খুঁজছি, পাচ্ছি না। বলে নদীতে পড়ে নাই, কলসিতে পড়েছে, খুঁজে পাবে না কেন? বলে খুঁজে পাবো কি করে, তোমাদের গ্রামের কলসিগুলোর তলা নাই। কি নাই? কলসির আবার তলা থাকবে না? এটা বল যে আমি লাগাল পাচ্ছি না। কি বলে? তলা নাই। বল যে আমার হাত ছোট, আমি শর্ট, আমি লাগাল পাচ্ছি না। 1.5 ফুটের বৌমা 4 ফুট লাগাল পায়? বলে না যে কোরআন হাদিস আমরা পাচ্ছি না গো, খুঁজে বার করে দাও। বলে নাই, নাই, তলা নাই। আরে বল না যে লাগাল পাচ্ছি না। বুঝে কোরআনে এটা নাই, কোরআনে ওটা নাই, হাজার দলিল দিয়ে যাবে। এই যে আগামীকাল দেখবেন মুফতি জাহাঙ্গীর আসবে, হাজার দলিল দিয়ে যাবে, মানবে না, মানবেই না। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, কেউ কষ্ট নিও না। কাউকে আঘাত করার জন্য বলছে না বাবা। তুমি তোমার জায়গা বেছে নিয়েছো, আমি আমার জায়গা বেছে নিয়েছি। আল্লাহর কসম করে বলি, এই বুকে আছে 30 পারা কোরআন। আমি আমিনুল ইসলাম নবী 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 করে যদি নাজাত পাওয়া না যেত, দরুদ ও সালাম যদি পড়তে না হতো, আল্লাহর কসম এই বুকে 30 পারা কোরআন রেখে ওই দরুদ ও সালাম পড়তাম না। আমাদের জানা আছে ভালোভাবে, দরুদ ও সালাম পড়লে হৃদয় তৃপ্তি হয়, দরুদ ও সালাম পড়লে কালবটা শীতল হয়, দরুদ ও সালাম পড়লে নবীর প্রতি ইশক মোহাব্বত বেড়ে যায়, দরুদ ও সালামের কারণে হাসরের ময়দানে সুপারিশ পাওয়া যায়। বাবাজিরা, ভাইরা আমার, সালটা কত বলছিলাম? 1929 সাল। ওই সময় বেঈমান রাজপাল মালহোত্রা বই লিখলো। বইটার নাম দিল রঙ্গিলা রসুল। ওই সময় কেউ প্রতিবাদ করে না, তবে 20 বছর এক নওজোয়ান যুবক, ছেলেটার বুকে ছিল 30 পারা কোরআন, হাফেজে কোরআন ছিল। নওজোয়ান 20 বছরের ছেলে, গরিব ঘরের ছেলে, ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন। বাজার গিয়েছিল, বইটা কিনে নিয়ে এলো। রাতের বেলায় চোখের পানি ফেলে বই পড়ে, কান্না শুরু করে দিল। মা বলে, খোকা কাঁদিস না রে বাপ। ছেলে বলে, মা কেমনে মেনে নেওয়া যায়, আমার রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করে। না মা না, আল্লাহর বান্দা কখনো মেনে নিতে পারে না। মা বড় নেককারিনী ছিল। মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ যদি ভালো হয় অটোমেটিক ফলন হবে ভালো। মা যদি ভালো হয় বাচ্চা হবে ভালো। আমারও মা যেমন একজন মা, খাজা বাবার মাও তো একজন মা। আমি যখন ছোট্ট ছিলাম এদের মতো, এই বাচ্চাগুলোর মতো যখন মাদ্রাসায় পড়তাম, 1 মাস 2 মাস পর যখন বাড়ি ফিরে আসতাম, থাকতে চাইতাম, যেতে মন হতো না মাদ্রাসায়। তেমন মার, শিক্ষকদের মারের ভয়। মা শুধু বলতো ছেলেটা আর 2 দিন থাক। বাপ বলতো না, ছেলে রাখা যাবে না। মা যখন আমি মাকে সালাম দিয়ে বিদায় নিতাম,
মা 2 রাকাত নফল নামাজ পড়ে মাথায় ফুঁক দিত আর আল্লাহর কাছে 2 হাত তুলে মুনাজাত করে বলতো, ওগো দয়ার মালিক আল্লাহ, সন্তানকে তোমার রাগে দিয়েছি গো মালিক আল্লাহ, সন্তানের বুকে 30 পারা কোরআন তুমি ভরে দাও। হাসরের ময়দানে তোমার নবী পাকের ঘোষণা, হাফেজে কোরআন যারা হবে বাপ মা নূরের তাজ মাথায় পাবে, তারা হতাশা হবে না। মাদ্রাসা তালিব ইলম যারা হয় একটু বিচক্ষণ হয়, তারা দুষ্টু টাইপের হয়, হয় কি হয় না? দেখবেন বাপের যে ছেলেটা বদ, বাপ সামলাতে পারছে না, ওই ছেলেটাকে মাদ্রাসায় দেয়, মৌলবি তুই ঝামেলা পোয়া। কি গো, ঝামেলা মৌলবি তুই সামলা। যে ছেলে বাপ মায়ের কথা শোনে না, দুষ্টু, ওই ছেলেকে মাদ্রাসায় দেই কেন? কোরআনের শীতল হাওয়া পেয়ে এই ছেলেটা একদিন আল্লাহওয়ালা হবে, ঠিক কিনা বাবা? তবে মাদ্রাসার ছেলেদের বুদ্ধি বেশি হয়। বুদ্ধি যদি বেশি না হলো, 1.5 বছর 2 বছরে গোটা কোরআনের হাফেজ কেমনে হলো? কি গো, একটা কথা মনে পড়ে গেল। এক মুরব্বীর বয়স 60 বছর। কত? 60। এই মুরব্বী কাজ নাই, কর্ম নাই, শুধু মৌলবীদের পিছনে খোঁচা মেরে মেরে বেড়ায়। দেখেন কিছু কিছু মানুষ আছে, সামনে গিয়ে হুজুরকে হাতে চুমা দিয়ে বলে, হুজুর এই এলাকাতে আপনার মতো হুজুর নাই। ওই লোকটাই আবার চায়ের দোকানে বসে বলে, খেজুর হুজুর লয় খেজুর। সমাজে এরকম লোক আছে না নাই? এ বাবা, তো 60 বছরের এক বয়স্ক চাকরি রিটায়ার হয়েছে, চাকরি নাই, সম্মান নাই, বউ আর সহ্য করতে পারে না, মুরব্বী হয়ে গেছে, দেহের গরম নাই। এবার এই লোকটা টুকটুক করে একটা মাদ্রাসায় গেছে, সামনে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকুম। হাফেজ সাহেব তাকিয়ে দেখছে, এ সালাম তো মানুষের লয়, এ ফেরেশতার সালাম, এত সুর। একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে 8টা। এখন আপনার মাদ্রাসায় এসেছি, এখন আমার ঘড়িতে বাজে 10টা। হাফেজ সাহেব ছেলেগুলোকে পড়াচ্ছিল, 10 বছর 12 বছরের ছেলে, সব কোরআন পড়ছে, ছেলেদের বিচক্ষণ বুদ্ধি। এ বাবা, তা আমার যদি বাড়ি থেকে আসতে মাদ্রাসায় 2 ঘন্টা সময় লাগে, বলো তো হাফেজ সাহেব আমার বয়স কত? হাফেজ সাহেব সাদাসিধে মানুষ, বলে আপনার বয়স আপনি জানেন। আপনার বয়স আমি কি করে জানবো? যারা আগে লেখাপড়া করেছেন, ক্লাস 3-তে না 4-এ একটা অঙ্ক আছে, পুত্রের বয়স এত হলে পিতার বয়স কত? আছে না নাই? এ বাবা জিরা ভাই রাম, এই যে অঙ্ক, এ কিন্তু এই হিসেব করে প্রশ্ন করেছে, আমার বাড়ি থেকে আসতে যদি 2 ঘন্টা সময় লাগে, আমার বয়স কত? আমার বয়স কত? হাফেজ সাহেব সাদাসিধে লোক, মাদ্রাসার তালিব ইলমটা টুক করে হাত তুলেছে। বলে বাবা তুই কি বলবি? বলে হুজুর এর উত্তরটা আমি দেবো। তো দে। তো মাদ্রাসার তালিব ইলম 10 বছরের ছেলে তখন বলছে, চাচা আপনার বয়স এখন 60 বছর। এই বয়স্ক মুরব্বী লোক চিন্তা করছে, এই বাচ্চা ছেলেটা জানলো কি করে? তালিব ইলম ছেলে, তুই কি করে জানলি বাবা আমার বয়স এখন 60 বছর? কি করে জানলি বল না বাবা। তালিব ইলমটা বলছে, চাচা কিছু মনে আপনি করিয়েন না। বলে না না, মনে কেন করব, বল বাবা, একবার বল, তুই জানলি কি করে যে আমার বয়স 60 বছর? তখন তালিব ইলমটা বলছে, চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত বছর? কিন্তু আধ পাগলা। কত পাগলা? কত পাগলা? বয়স কত? আমি বসে বসে হিসেব করলাম, আমার বড় ভাইয়ের বয়স যদি 30 বছর হয়, আর হয় যদি আধ পাগলা,
তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? কত হবে? এ বাবা, তখন এ চিন্তা করছে সব জায়গায় পাকামো করা যাবে, কিন্তু তালবিলিমদের সাথে চালাকি করা ঠিক হবে না। হে বাবাজিরা, ভাইরা আমার, এরা আজকে বদমাইশ মনে হচ্ছে তো, কালকে দেখবেন কোরআন যখন বুকে তুলে নেবে, কোরআনের শীতল হাওয়া পেবে, একজন আল্লাহওয়ালা হয়ে যাবে। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, তোমাদেরকে সজাগ হওয়া লাগবে। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকে, ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পিছনে মানুষগুলো বলে না কেন? বলে মৌলবী বলবে আর আমরা বলবো? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? এ বাবা, আল্লাহর নামে ধ্বনি দেবেন, যত ধ্বনি দেবেন এ হাত এই মুখ কোনোদিন প্যারালাইসিস হবে না। মুসলমান নওজোয়ান তরুণেরা, ছেলেটার বয়স ছিল 20 বছর, সিনাই ছিল 30 পারা কোরআন, নাম তার ইলমউদ্দিন। আল্লাহর বান্দা ইলমউদ্দিন নওজোয়ান যুবক ছুটে এসে মায়ের পায়ে চুমা দিয়ে বলেছিল, ও মা তুমি দোয়া করো মা, মা বড় নেককারিনী, তাই তো সন্তান বলো আল্লাহওয়ালা। হে বাপ, তোমাদের পায়ে হাত রেখে বলছি বাবা, ছেলের বুকে কোরআন দাও, মোবাইলটাকে ছেলেকে দূরে সরিয়ে রাখো। আজ ছেলে মানুষ যদি করতে না পারো, কাল যখন তুমি বুড়া বুড়ি হবে, ওই ছেলে খেতে পড়তে দেবে না, ঘরে ঠাঁই তোমার জায়গা দেবে না। কিছু কিছু বাপ আছে, ছেলে একটু বড় হলো, টাকার বিনিময়ে ছেলে বিক্রি করে দিল। আছে না নাই? ওই আগের বছরে গজলটা বলেছিলাম যে ছেলের বিয়েতে টাকা নিচ্ছে যারা, আস্ত হারামখোর তারা। আপনার গ্রামের লোক তো ছেলের বিয়েতে টাকা পয়সা নেয় না, নেয়। আর একবার শুনিয়ে দিই, এবছরে, পরের বছরে আর চান্স বোধহয় আমার আর হবে না। এ বাবা, আর একবার শোনাই। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে। তবে বিশ্বাস করেন, আপনার গ্রামের লোক আমাকে যে ভালোবাসা দিয়েছে না, আমাকে ফোন করেছিল, ঝড়ম করে ফোন করেছিল, আমি চিনতে পেরেছি আলহামদুলিল্লাহ। ওরা ফোন করে কারণ দ্বিতীয়বার যেখানে ডাক দেয় নিশ্চয়ই তারা কিছু ভালোবাসা পেয়েছে, তাহলে সেই ভালোবাসার মূল্যায়ন আমাকেও করা লাগবে। সব আলেম তো পাই না বাবা, সমাজের কিছু কিছু মৌলবী আছে। যেমন গতকালকে ছিলাম, এক মৌলানা উর্দু ভাষী 28-30 টাকা কন্ট্রাক্ট করেছে, তো স্টেজে উঠার আগে বলছে টাকা আমার মিটিয়ে দেওয়া লাগবে, টাকা মিটিয়ে দেওয়া লাগবে। মনে মনে চিন্তা হয়, এরা কসাই না এরা মৌলানা? টাকা মিটিয়ে না দিলে বেটা স্টেজে উঠবে না, বক্তব্য রাখবে না। আমি আমিরুল ইসলাম, যখন আমাকে ফোন করলো, আনোয়ার তুমি থাকতে আবার অ্যাডভান্স লাগবে আমার। কেমনে অ্যাডভান্স নেবো আমি? বলো না, অনেক জায়গাতে নিতে হয়, কিছু কিছু জায়গা আছে যারা একটু দুর্ব্যবহার করে মানুষের সঙ্গে, কিন্তু সব জায়গায় কে সবার এক সমতুল্য করলে তো হবে না। হ্যাঁ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ওই সমস্ত বক্তাদের নিয়ে বক্তব্য রাখা উচিত না যারা টাকার বিনিময়ে ব্যবসা করে, দাওয়াত দিতে আসে না, টাকাই চেনে তারা, মানুষ চেনে না। রায়গঞ্জের মাটিতে এক গ্রামে ওয়াজ হচ্ছিল, কোন একজন বাংলার বক্তা আজ 4 বছর আগে
18,000 টাকা কন্ট্রাক্ট করেছিল। ভাইরা আমার, গরিব গ্রাম আমি জানি, ছোট্ট মসজিদ আছে, মসজিদটা ভেঙে শহীদ করে নতুন করে করবে তারা। কালেকশন হয়নি, বক্তা বলে আমি কালেকশন করতে পারবো না। 2 ঘন্টা বক্তব্য দিয়ে 18,000 টাকা দেবে, বক্তা চলে যাবে। কমিটির লোক এসে বলল, হুজুর 2,000 টাকা কম হচ্ছে, আমিরুল ইসলামের টাকাটা কদিন পরে দেবো, আমার টাকা বাকি, আমার টাকা ধার। কারণ জানে আমিরুল ইসলাম নরম, অসুবিধা নাই, কিন্তু ও মাল গরম। 2,000 টাকা কম দিয়েছিল, টাকাটা হুজুরের পকেটে গুঁজে দিয়েছে। টাকাটা বার করে কেশিয়ারের মুখে ছুঁড়ে দিয়ে বলল, 1 টাকা যদি কম হয় হাসরের ময়দানে দেখে নেব। সেদিন আমি মনে মনে ভাবছিলাম, মৌলবীর বাপ তো হাসরের ময়দান কিনে রেখে দিয়েছে, মৌলবী দেখবে। আর এই লোকগুলোর হাসরের ময়দান নাই। আরে এরা যদি মামলা করে দেয়, এই বক্তা ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবে না। এ বাবাজিরা, ভাইরা আমার, তোমার যেমন আল্লাহ, প্রতিটা মানুষের তো আল্লাহ আছে। টাকাটাই সব হলো বাবা, বলো মুসলমান। আমার শিক্ষিত বন্ধুরা, আমার শুধু মানুষেরা, এই ইউটিউবাররা কাল আমার ওয়াজটা কাটিং করে ছেড়ে দেবে, কিছু কিছু মৌলবীর আমাকে গাল দেবে, তো দিকে অসুবিধা কি আছে? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এই মালদা জেলায় শুনে রেখে দেন, মালদা জেলায় আপনার স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে আরাপুর বলে একটা জায়গা আছে। আরাপুরের কাছাকাছি এক গ্রামে ওয়াজ করতে এসেছি। গরমের মৌসুম ছিল। কমিটির লোক বলছে, হুজুর লোকমান শেখের 2 তলার বাড়িতে এসি রুমে বসার ব্যবস্থা করেছি। আমি যখন গেলাম, আমি তো পাতলাপাড়া রোগাপাড়া মানুষ, তাগড়াই তাগড়াই হুজুররা সব হাজির। মুরগির রান, কলচে ভুনা, মাছের মাথা ভাজা। তা আমি দেখছি হাঁড়ি খুলে আমার মাল আর নাই। আরে যাবে, সব মাল এরকম ছিঁড়ছে, বুঝলে না, খাচ্ছে। খাওয়ার পর বলছে, রব্বানা লোকমান শেখের 3 ছেলে যেন বাঁশতলায় ফেসে যায় না, ফুরুত করে যেন জান্নাতে চলে যায় আল্লাহ। কারণ মৌলভী সাহেব মানুষ তো, খেতে পেলে একটু দোয়া ভালোই হয়। কি বলছি বলো বাবা? এ বাবাজিরা, ভাইরা আমার, বিশ্বাস করো, আমার এই 2 চোখে দেখা, আমি ঘটনা, পুরাতন ঘটনা বলছি না বাবা, বাস্তব কথা বলছি। 2 তলার ওপর থেকে আমি একবার উঁকি মেরে দেখলাম, নিচে তলায় রান্নাশালা আছে, মাটির ঘর, উপরে টিনের চাল দিয়ে ছাউনি করা আছে, মশারি টাঙানো আছে। মশারির ভেতরে ভাবলাম হয়তো গরু ছাগল আছে, কিন্তু না, মানুষ মনে হচ্ছে। ছুটে গিয়ে সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম, বাপ আপনি কে? বলে, আমার নাম লোকমান শেখ, আমার 3 ছেলে বাপ। এমন একটা সময় গিয়েছিল, দিন মাথার ঘাম পায়ে পেলে রক্ত পানি করে পরের বাড়িতে কাজ করে রাত দিন মেহনত করেছিলাম, নিজে না খেয়েছিলাম। ছেলেদেরকে কোনোদিন অনাহারে রাখি নাই, কষ্ট করে ছেলে মানুষ করলাম। 3 ছেলে বড় হলো, রাজমিস্ত্রি কন্ট্রাক্টরে কাজ করে, রোজগার করে 2 তলা বিল্ডিং করলো, 6টা রুম করেছে। 3 ছেলের বিয়ে দিলাম, 2টা করে ভাগ করে নিল। আমাদের বুড়ো বুড়ি, আমার বাপ মা, আমরা তখন আমার 3 ছেলে হাতটা ধরে বলল, বুড়ো বয়সে এই মার্বেলওয়ালা ঘরে শুলে ঠান্ডা লেগে যাবে, কদিন আর বাঁচবে, রান্নাশালায় চালাও। আজকে গ্রামে জলসা হচ্ছে বাবা, প্রতিটা ঘরে কত সুন্দর খাবারের আয়োজন, কত মানুষ খাবার খায়, কত আলেম মৌলানারা খাবার খাচ্ছে, আমার 3 ছেলেকে জান্নাতে পাঠাচ্ছে, আর আমরা বুড়ো বুড়ি বসে বসে চাল ভাজা খাচ্ছি। বলো বলো, জান্নাত পড়ে আছে না? কুকুর, বিড়াল, গরু ছাগল ছোটবেলায় মায়ের পিছনে পিছনে ঘোরে, স্তনে দুধ পান করে। যেই গরু ছাগল একটু বড় হয়ে যায়, বাপ মাকে খেতে দেয়, বাপ মাকে চিনতে পারে। আরে তোমার গ্রামের জানোয়ার হলো তারা, বাপ মাকে খেতে দেয় না যারা, অথচ পীর সাহেবের পা দাবাচ্ছে, পীর সাহেবের পায়ে চুমা, হাতে চুমা খাচ্ছে। বাপ মায়ের পায়ে চুমা খাও। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, 20 বছরের নওজোয়ান যুবক ছেলেটা মায়ের পায়ে চুমা দিয়ে বলেছিল, মা তুমি দোয়া করো। মা যদি দোয়া করে, হক্কানি আল্লাহর ওলি হয়, আলেম হয়, হাফেজে কোরআন হয়। মা বাবার দোয়ার বরকতে তুমি ডাক্তার হয়েছ, তুমি মাস্টার হয়েছ, উন্নতি করতে পেরেছ, চাষ আবাদে তোমার বরকত হলো। মা বাবাকে কষ্ট দিয়েছ যারা, মাই চ্যালেঞ্জ 100% শিওর, পৃথিবীর জমিনে ধ্বংস হবে তারা, পৃথিবীতেই হবে।
20 বছরের ছেলে বলল, মা তুমি দোয়া করো, ওই বেঈমানের সামনে আমি একাই যাব। বড় একটা ছুরি নিল, কোমরে কাপড়ের ভাঁজে লুকিয়ে নিল। মুসলমান, আমরা মা বাপকে ভালোবাসি কি বাসি না বলেন? বাসেন না? যাদের বাপ মা মরে গেছে একটু হাত তুলে দেখাবেন। যাদের বাপ মা নাই, মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এই আমার মা বোনেরা, এই আমার নওজোয়ান তরুণেরা, 20 বছরের নওজোয়ান যুবক ছেলে মায়ের কাছে দোয়া নিয়ে পা পা করে দৌড়ে গেল। বেঈমান রাজপালের দরজার সামনে হাজির হলো। বলে, রাজপাল, আমার নবীর চরিত্র নিয়ে তুমি বই কেন লিখলে বলো? আমার নবীর চরিত্র নিয়ে কেন কটূক্তি করলে বলো? ওই সময় রাজপাল মালহোত্রা বলল, তোমার নবীর জন্য লিখেছি, তুমি কি করবে বলো? কোনো মুসলমান তো কেউ প্রতিবাদ করে না। তুমি 20 বছরের ছেলে, তোমার আবার এমন জ্বলন কেন ধরলো বাবা? বেশ করেছি, লিখেছি। আল্লাহর বান্দা ইলমুদ্দিন ছুরিটা বার করলো, রাজপালের বুকের মধ্যে গেঁথে দিল। রাজপাল মারা গেল। নওজোয়ান যুবকটাকে গ্রেফতার করে নিল, জেলে বন্দি করে দিল। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের বিরুদ্ধে ফাঁসির অর্ডার হয়ে গেল। যেমন ফাঁসির অর্ডার হয়ে গেল আল্লাহর বান্দা ইলমুদ্দিনের, ওই যে 1929 সাল অক্টোবর মাসের 31 তারিখে দুপুর জোহর নামাজ বাদ ফাঁসি হবে। ফাঁসির অর্ডার যেমন দিয়েছিল, ফাঁসি হবে, তো ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে। ফাঁসির মঞ্চে যেমন দাঁড়াইলো, জিজ্ঞাসা করলো, নওজোয়ান, শেষ তামান্না তোমার কি বলো? বলে, আমার শেষ ইচ্ছা হলো, আমার বুকে আছে 30 পারা কোরআন, আমি একবার কোরআনটাকে চুমা দিতে চাই। কারণ কোরআন পড়লে স্বভাব, কোরআন ছুঁইলে স্বভাব, কোরআন দেখলে স্বভাব, কোরআনে হাত বোলালে স্বভাব, কোরআন পড়লে যেমন স্বভাব, কোরআন শুনলে তেমন স্বভাব, কোরআনে চুমা দিলে তেমন স্বভাব। আল্লাহর বান্দা কোরআনে চুমা দিল, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, কালো কাপড়টা পরিয়ে দিল, গলায় দড়িতে ফাঁস দিল, জাল্লাদের হাতে সময় হয়ে গেল, দড়িতে টান দিয়ে দিল। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের চেহারাটা ঝুলে গেল, লাশ হয়ে বাড়ি চলে গেল। লাশ যখন বাড়ি নিয়ে যাওয়া হয়, গোসল দেওয়া হয়, ওই নওজোয়ান যুবকটার গোসল দেওয়া হয়, সুগন্ধ লাগানো হয়, কর্পূর লাগানো হয়, কাফন পরানো হয়। লাখ লাখ মুসলমানেরা জানাজায় হাজির হয়ে গেল। সবার চোখ দিয়ে বেয়ে বেয়ে চোখের পানি পড়তে লাগলো। হায়, আমাদের মুসলমানদের ইমান বাঁচিয়ে দিয়ে গেল, আমাদের মুসলমানদের ইমান বাঁচিয়ে দিয়ে কবরবাসী হয়ে গেল। সবাই কবর দেয়, কবরের পাশে গিয়ে সবাই চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ, এই নওজোয়ানটা ইসলামের জন্য জীবন দিল, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া তুমি দান করে দাও। ছেলেটার কবর হয়ে গেল। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস পার হয়ে গেল। আল্লাহর কসম করি, বিল্লাহি, আল্লাহর কসম করি, 3 বার বলি বাপ, আল্লাহর কসম, ইতিহাস সাক্ষ্য দেয়, প্রশাসন হাজির হলো, 5 জনকে কবরে নামিয়ে দিল। বলে, কবরে মাটি সরা, লাশ ওঠানো হবে, লাশ তদন্ত করা হবে। এ নওজোয়ান যুবক, তোমাদেরই মতো যুবক ছেলে, 20 বছরের ছেলেটা কবরবাসী হয়ে আছে। 5 জন কবরে মাটি সরাতে লাগলো, লাশ ওঠানো হবে। লাশ যখন ওঠানো হয়, আল্লাহর বান্দা ইলমুদ্দিনের কাপনে কাপনে ময়লা হয় নাই, চেহারার চামড়াগুলো ফেটে যায় নাই, লোম চুলগুলো পড়ে যায় নাই। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের লাশ ওঠানো হলো। সবাই কবরের মাটি পকেটে নিয়ে ভরে। জিজ্ঞাসা করা হলো, সবাই একে একে কবরের মাটি কেন নাও? ইতিহাস সাক্ষ্য দেয়, এই নওজোয়ান এমনই ছিল নবীর প্রেমিক, এমনই আল্লাহর বড় পেয়ারা বান্দা ছিল। তাই তো আল্লাহ পাক জান্নাতের খুশবু এমন দান করেছিল, চেহারাতে সুগন্ধময় করেছিল, তার জান্নাতের খুশবুতে কবরের মাটি পর্যন্ত খুশবুদার হয়ে গেল। কবরের মাটি পর্যন্ত খুশবুদার হয়েছিল।
কবরের মাটি মুসলমান পকেটে ভরছিল, এত সুগন্ধময় যে সুগন্ধ দুনিয়ার বাজারে পাওয়া যায় না। এ যুবক, তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের, দিবানিশি বিভোর ওরা বিজয় থামাতে দিনের। ওরা জানে না আমাদের ইতিহাস, আমরা সৈনিক রসুলের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, কষ্ট নিয়েন না। ওই যে আদিনা বলে একটা মসজিদ আছে, ওই আদিনার মসজিদটা কুরআনের ওসিলায় মসজিদ হয়েছে। মালদা জেলায়, আপনার জেলায় এক বাদশাহ শাহ সেকেন্দার, শুনেছেন আপনারা? শাহ সেকেন্দার বানিয়েছিল মদিনার নকল করে আদিনা। ওই বাদশার পেটে অসুখ হয়েছিল, পেটের যন্ত্রণা ভালো হয় না, আর ডক্টরি কবিরাজি কম করে না। বাদশাহ শাহ সেকেন্দারে পেটের অসুখ কেমনে ভালো হবে? একজন ফকির বান্দা দেখা করতে এলো। বাদশাহ কেমনে আস? বলে আমাদের বাদশাহ ভালো নয়, পেটের যন্ত্রণায় অস্থির হয়ে যায়। আল্লাহর ফকির বান্দা বলল, আমি এক ঔষধের ঠিকানা পেয়েছি, বাদশাহ যদি সেবন করতে পারে জনমের মতো রোগ ভালো হয়ে যাবে। তাড়াতাড়ি চলেন বাদশার কাছে। ওই তখন ফকির বান্দাকে নিয়ে যাওয়া হলো, বাদশার দরবারে হাজির করানো হলো। বাদশাহ বলে, বলো ফকির, কি এমন ঔষধ পেয়েছো বলো? বলে, আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি, কোন একজন নুরানি চেহারা নিয়ে আমাকে এসে বলতেছিল, আমাকে এসে শোনাইতেছিল, যা বলে আই সেকেন্দারকে। তাই আমি দৌড়ে এলাম, স্বপ্ন যোগে দেখলাম কোন একজন সন্তানকে, অবিবাহিত নওজোয়ান যুবককে যদি জবাই করে কলিজা বার করে ওই কলিজা সেদ্ধ করে এ বাদশাহ শাহ সেকেন্দার যদি পানিটা পান করতে পারেন জনমের মতো রোগ ভালো হয়ে যাবে। কিন্তু শর্ত হলো ওই ছেলেটা হতে হবে হাফেজে কোরআন। ওই ছেলেটা হতে হবে হাফেজ। ইতিহাস বলছি। আল্লাহর ফকির বান্দা সেকেন্দারকে যেমন শোনাইলো, বাদশার সেকেন্দারের মাথায় হাত পড়ে গেল। কোন মা দেবে তার ছেলেকে? কোন মা কোন সন্তানকে দেবে যে ছেলেকে জবাই করে কলিজা বার করব? তবুও বাদশাহ শাহ সেকেন্দার চেষ্টা করতে কম করে নাই। যাও, চলে যাও, মালদা জেলা ঘেঁটে নাও, দিনাজপুর যাও, কোচবিহার জলপাইগুড়ি যাও, মুর্শিদাবাদ বর্ধমানের দিকে যাও। প্রজারা চতুর্দিকে খোঁজাখুঁজি লাগলো, কোনো মা সন্তান দেয় না। কয়েক মাস কেটে গেল, ওপার বাংলা গেল। বাংলাদেশের পাবনা বলে একটা জেলা আছে। এই কথা বলিস না বাবা। পাবনা বলে একটা জেলা আছে। ওই পাবনা জেলায় এক এতিম বাচ্চা, 19 বছর বয়স, নওজোয়ান ছেলে। ছেলেটা হাফেজে কোরআন, বাবা নাই, চাচার কাছে লালিত পালিত হয়। গোপনে গোপনে চাচা খবর পেয়ে টাকার বিনিময়ে ছেলেটাকে বিক্রি করে দেয়। ছেলেও জানে না, মা জানে না যে আমি বিক্রি হয়ে গেছি। চাচা বলে, খোকা ভারতে পাঠাইও, তোমাকে লেখাপড়া করতে হবে।
মা দোয়া করে আমার ছেলে যেন বড় আলেম হয়, আমার ছেলে যেন অনেক উন্নত করে, আল্লাহকে যেন রাজি খুশি করে নিতে পারে। মা দোয়া করে চোখের পানি ফেলে ছেলেকে বিদায় দেয়। দুইজন প্রজা ওই এতিম বাচ্চা হাফেজে কোরআনকে নিয়ে মালদায় হাজির হয়ে গেল। শাহ সেকেন্দারের কাছে দাঁড় করাইল। ও বাচ্চা শাহ সেকেন্দার, এই নিয়ে এসছি দেখেন হাফেজে কোরআন, এতিম ছেলে, বড় নুরানি ফুটফুটে সন্তান। বলে ঘরে বন্দি রাখো। ঘরে বন্দি করে দিল। বলে যা চাইবে তারে তাই দাওয়াত, কাল তারে গোসল করিয়ে সকালবেলায় বেলা 10টার সময় জবাই করা হবে। শাহ সেকেন্দার ছেলেকে জবাই করবে, কিন্তু ছেলে জানে না আমার জবাই। মহিলা খাবার নিয়ে এসে বলেছে বাবা জনমের মতো খেয়ে নে, কাল থেকে আর খেতে পাবি না। কারণ জানিস না বাবা, কাল থেকে জবাই করবে তোরে। ওই বাদশা শাহ সেকেন্দারের দরবারে জবাই হবে। আল্লাহর বান্দা 19 বছরের ছেলে, চোখের পানি দরদর করে গড়িয়ে গেল। কোরআন তেলাওয়াত শুরু করে দিল। মালিকের দরবারে দোয়া করতে লাগলো, ও দয়ার মালিক আল্লাহ, মরণের ভয় পাই না, একদিন তো মরা লাগবে। ছোট বলো, বুড়া বলো, যুবক বলো, নওজোয়ান বলো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়া লাগবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ছোট বলো, কালো বলো, ফর্সা বলো, গরিব বলো, ধনী বলো, আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়াই লাগবে। কখন কোন সময় ডাকবো আমি আল্লাহ জানাবো না। হঠাৎ করে মালাকুল মাউত ফেরেশতা হাজির হবে, ওই সময় বাহানায় কোনো কাজ করবে। এই তো কয়েকদিন আগে কলকাতা খিদিরপুরে বাসের ড্রাইভার বসে আছে বাবা, গোটা বাস প্যাসেঞ্জার ভরে গেছে, টাইম হয়ে গেছে। কন্ট্রাক্টর বারবার বাড়ি দেয়, বাস ছাড়ে না। ছুটে গিয়ে যখন গায়ে হাত দেয়, ড্রাইভার তখন ঘুমিয়ে গেছে। এ ঘুম সেই ঘুম নয়, এটা হলো জনমের ঘুম, মানে ইন্তেকাল হয়ে গেছে। এই বীরভূম রামপুরহাটের সন্নিকটে এক জায়গায় রেশন দিচ্ছিল। রেশন লম্বা লাইন আছে, কেউ আটা নেবে, কেউ চাল নেবে। আহারে লম্বা লাইন, রেশনওয়ালা দোকানদার রেশন দিচ্ছিল। হঠাৎ করে রেশনওয়ালা ঘুমিয়ে গেল। 3 দিন আগে বাংলাদেশের এক বক্তা ওয়াজ করছিল, ওয়াজ করতে করতে ঝিমিয়ে গেল। আহারে আল্লাহর বান্দা আলেম, হাজার মানুষের জনতার সামনে ইন্তেকাল। আমি যে কথা বলছি এখন ইন্তেকাল হবে না, বলতে পারবো বাবা কার কখন মরণ হবে? যুবকরা বলে বুড়োরা তো আগে মরবে। কারা আগে মরবে গো? হ্যাঁ, যুবকরা। কার কখন মরণ হবে কেউ বলতে পারবো আমরা? মায়ের কোলে মা বসে আছে, বাচ্চা নাই। দাদু বসে আছে, পুতা নাই। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কেউ চিনবে? আপনি হয়তো ভাবছেন যে আমি যখন মারা যাব আমার ছেলে রাত দিন কাঁদবে, খাবে না। আপনি হয়তো ভাবছেন আপনার বউ 6 মাস চোখের পানি ফেলবে, ঘুমাবে না। আপনি মরবেন, আপনার বিবি কাঁদবে। পাড়ার মেয়েরা এসে বলবে, হ্যাঁ খালা তুমি খাওনি, না খেলে কি কাঁদতে পারবে? খাও। লাশ পড়ে আছে, আপনার বিবি হাম হাম করে চালাবে। কি গো, আপনি মারা যাবেন, গ্রামের লোক সবাই খাবে, সূর্য উঠবে, আকাশে চাঁদ উঠবে, গ্রামের লোক হাসবে, চাষ আবাদ সবাই করবে, হাট বাজারও চলবে। বাপ তুমি শুধু থাকবে। মারা যাবে 6 মাস পরে ওই ছেলে কবর ডাঙা ভুলে যাবে। বাপের বাড়ি কোন জায়গায় শুইয়ে রেখেছি বাপের খবর মনে রাখবে না। বিবিও হাসবে, বিবিও খাবে,
বিবিও চিন্তা ভাবনা অন্যরকম করবে, তোমাকে নিয়ে কেউ ফিকির করবে। শুধু বলছে বাবা কদিনের দুনিয়া, ছেলে ছেলে করছো বাবা, কদিনের দুনিয়া তো। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আধার ঘরে থাকবা পরে, আধার ঘরে থাকবা পরে, ছাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। মিছে মায়ার এই দুনিয়া, মিছে মায়ার এই দুনিয়া, ক্ষণিকের এই ঠিকানা। ধনী গরিব নাই ভেদাভেদ, মাটির হবে বিছানা। আল্লাহর বান্দা কাঁদে, চোখের পানি ফেলে, আল্লাহ আমার ইন্তেকাল হয়ে যাবে, আমাকে কাল জবাই করবে, তাতে আফসোস নাই, কিন্তু আমার বুকে আছে 30 পারা কোরআন। ও দয়ার মালিক আল্লাহ, আমাকে যদি কতল করে দেয়, কোরআনকে অসম্মান করা হবে। জামানার মানুষ বলবে যে মুসলমানের বাদশা হয়ে মুসলমান কোরআনে হাফিজকে কতল করলো। দয়ার মালিক আল্লাহ, তোমার কালাম তেলাওয়াত করেছি আল্লাহ, আমার এই চোখের পানির বিনিময়ে কোরআন পাকের ওসিলায় নবী পাকের সাদকায় বাদশার পেটের অসুখকে ভালো করে দাও। সকাল হয়ে গেল, বাদশা বলে আলহামদুলিল্লাহ, অর্ধেকটা রোগ আমার ভালো হয়ে গেছে। শাহ সেকেন্দার বলছে এক কাজ কর, আর একটা দিন থাম। ভাইরা আমার, আবার সন্ধ্যা এলো, শাহ সেকেন্দার বারান্দায় চলাফেরা করে, আবার হাফেজে কোরআন তেলাওয়াত করে, চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ আজ আছি কাল থাকবো না, পৃথিবী থেকে যাওয়াই লাগবে। আল্লাহ মরণের ভয় পায় না, বারবার মরণের স্মরণ করি, কিন্তু যদি কতল করে দেয় কোরআনকে অসম্মান করা হবে। ও দয়ার মালিক আল্লাহ, কোরআনকে হিফাজত করনেওয়ালা হলে তুমি আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, বাদশার পেটের অসুখ ভালো করে দাও। বাদশা শুনছে, ছেলেটা চোখের পানি ফেলে আমার জন্য দোয়া করছে। বাদশা হাঁটে আর বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সকাল হয়ে গেল, ওই বাদশা শাহ সেকেন্দার বলল, আল্লাহর কসম, কোরআন পাকের ওসিলায় নবী পাকের সাদকায় আমার পেটের অসুখ সম্পূর্ণ ভালো হয়ে যায়। বাদশার কন্যা বলে, বাবা আল্লাহর শুকরিয়া আদায় করে জানাও। বলে কি করব? 260টা পিলার দিল, 80 খানে গম্বুজ বানাইলো, বিরাট আকার নিয়ে জাতীয় সড়কের পাশে ফাঁকা জায়গায় আদিনার মসজিদ হলো। মদিনার নকল করে কন্যার কথা শুনে আল্লাহর শুকরিয়া আদায় করলো, কোরআন পাকের ওসিলায় রোগ ভালো হয়েছে বলে। আবার করলো কি, ওই এতিম বাচ্চা হাফেজে কোরআনকে নিয়ে কন্যার সঙ্গে বিবাহ দিল, আদিনার মসজিদ বানিয়েছিল শাহ সেকেন্দার। বাচ্চা যখন চলে গেল, বাচ্চার আসনটা জামাই পেল। মা বলেছিল, আল্লাহ ছেলেকে পাঠাইছি তোমার রাহে, তুমি হেফাজত করবে, ছেলের ভবিষ্যৎ যেন উজ্জ্বলময় হয়ে যায়। মায়ের দোয়া কি বৃথা যায়? এ নওজোয়ান তরুণেরা, এ আমার যুবক ভাইরা, আল্লাহর কালামকে ভালোবাসি কি বাসি না বাবা? এই কোরআনের সঙ্গে বেয়াদবি করে কেউ পার পায় নাই। আমি প্রায় জায়গাতে গজল বলেছি যে কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, একদিন ঘুরে এসে তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে। হিন্দুদের একটা মন্ত্র আছে জানেন, কোন হিন্দু মানুষ যখন মারা যায়, পুরানোর আগে তার কানে কানে বামুন এক মন্ত্র শোনায়। ওই মন্ত্র শোনানোর পর তাকে যখন শ্মশানে শুয়ানো হয় আর মুখে যখন আগুন দেয়া হয়, শিরা যখন টান ধরে যায়, শ্মশানের চিতাতে বসে ও লাশ তখন এরকম ঠাড়ো হয়ে যায়। শিরায় টান ধরলে লাশ ঠাড়ো হবে, আর এই 4 জন 2 বোতল মেরে দিয়ে বাঁশে করে বাড়ি মারবে, এই ঠাড়ো হবি না, শো। কি গো, লাশ পুরানো দেখেছেন না আপনারা?
যখন পুরাই এই শিরা টান ধরে যায়, লাশ তখন ঠাড়ো হয়ে যায়, এরা তখন বাঁশে করে বাড়ি মিলে শোয়ায়। কলকাতা ঠাকুরপুকুর বলে একটা জায়গা আছে, আমার গাড়িটা একদিন ধরেছিল ঠাকুরপুকুরে। কেন? আমার ড্রাইভার সিগন্যাল মানে নাই বলে। গঙ্গাসাগরে মহফিল ছিল, তো 5 জন পুলিশ আমার গাড়ি ধরেছে যে তুমি ওভার স্পিড চালিয়েছো, সিগন্যাল মানো নাই, তোমাকে ফাইন দেওয়া লাগবে 5,000। মানে ঘাম ঝরানো পয়সা পুলিশকে দেবো? গাড়ি থেকে আমি নামলাম, এক পুলিশ অফিসার বলছে আপনাকে খুব চেনা চেনা লাগছে। আলহামদুলিল্লাহ, পুলিশের সঙ্গে চেনা পরিচয় হলে কাজ আছে। কি বলছেন বলেন? এ বাবা, তা আমাকে বলছে হুজুর আপনাকে খুব চেনা চেনা লাগছে, ভালো করে দেখুন একটু যদি চিনতে পারেন। তো বলছে আপনাকে কোথায় যেন আমি দেখেছি। কোথায় বলুন তো? তখন বলছে আপনাকে মোবাইলে দেখেছি। আলহামদুলিল্লাহ, মানে হ্যাঁ মোবাইলে একটু থাকি বেশি আমি, কারণ এরা তো ছাড়ে না, সব মোবাইলে ঢুকিয়ে রেখে দিয়েছে। এ বাবা, তা বলে আপনি হুজুর মানুষ, আপনাকে আর কি বলবো, আপনার কাছে কি টাকাই বা লোবো, তবে ভুল করিয়েন না, আপনার ফোন নম্বরটা দেন। আমার ফোন নম্বর নিল, আর আমিও ফোন নম্বরটা নিলাম, কারণ পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা ভালো। রাস্তাঘাটে ঝামেলা হলে স্যার একটু দেখেন, কারণ আমি তো মেম্বার নয়, নেতা, আমি মেম্বার। তবে আপনাদের বলে দিয়ে যাই, নেতা হন মেম্বার হন বাপ, পৃথিবীর জমিনে 2 অপরাধ করবেন না। 1, কোনো মানুষের হক মেরে খাবেন না। 2, ক্ষমতার বল আছে, দলের বল আছে, পার্টির বল আছে, এই বল দেখিয়ে কোনো মানুষকে শাসাবেন না, কারো জমি জায়গা দখল করে নিয়েন না। এই গুনাহ আল্লাহ মাফ করবে না, পৃথিবীর কোনো পীর আপনাকে মাফ করাতে পারে না। পার্টির বল, দাদার বল, দিদির বল, টাকার বল, কোমরের বল, ফেরেশতা বলছে গোসল করে কবর ডাঙায় শুবি চল, পিটিয়ে মাল বিকল করে দেবো, দল দেখাচ্ছিস? হ্যাঁ গো, কবরে যাওয়ার পরে যদি বলে ফেরেশতা আমি কংগ্রেস করি, এই আমি টিএমসি, ফেরেশতা ভয় পেয়ে যাবে। বলো কি বলছো? আপনার গ্রামের ইমাম সাহেব বলে বা আমিরুল ইসলাম বলো, কবরে যাওয়ার পরে যদি বলা হয় ফেরেশতা আমি মুফতি সাহেব, আমার 4টে ডিগ্রি আছে, ফেরেশতা বলে ঠিক আছে, ভয়ে পালাচ্ছে। পালাবে? বলে ডিগ্রি রাখ, হাসিলা করে ছিলবো, তুই একবার আয়। মুসলমান, কি কথা বলছিলাম? পুলিশ অফিসার ফোন নম্বর নিল, আমিও নিলাম। ভাইরা আমার, পরের দিন সকালবেলায় 10টার সময় ফোন দিল, 40 মিনিট কথা হতে হতে হয়ে গেল। বারবার শুধু একটা কথাই বলে, আপনাদের নিয়ম নীতি বড় ভালো। কোনটা? বলে আপনাদের কোনো মানুষ যখন মারা যায়, গোসল দেয়, খাটে করে পালকিতে করে নিয়ে যায়, আর নিয়ে যাওয়ার পরে যখন কবরে আদর করে শোয়ায়। আমাদের ধর্মের নীতি বড় খারাপ, যত সুন্দর চেহারা হোক না কেন, মানুষ মারা গেলে কেউ দয়া মায়া দেখায় না, মুখে আগুন আগে দেয়, পুড়িয়ে ছারখার করে দেয়। জানেন হুজুর, আমার একটা 12 বছরের ছেলে মারা গেছে, জ্বর হয়েছিল, ছেলেটা এত সুন্দর ফুটফুটে, আমি বলেছিলাম আমার ছেলেটাকে পড়িয়ে দিও না। তা বলেছিল হিন্দুদের নিয়ম নীতি মানতে হবে, সমাজে থাকতে গেলে। জোর করে আমার ছেলেকে উপর করে শুইয়ে কাপড় খুলে দিয়ে কাঠ চাপিয়ে আমার ছেলেকে পুড়িয়ে দিল। তবে আমি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম, ব্রাহ্মণ মশাই আপনি যে আমার ছেলের কানে কানে একটা মন্ত্র পড়লেন, বলে এই মন্ত্রটার নাম হলো অনকহি মন্ত্র। কি মন্ত্র? অনকহি। লেখা আছে উত্তরনারায়ণ বেদ অনকহি ৫ম পরিচ্ছেদে মোটা করে, হতার মিন্দ্র মহাশরীন্দ্রাম মাংমাদাবতীতা দিবাদাকরন্তে প্রকৃতিরিতা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠা পরবাপা ইনতীতা জপি নামে মুহাম্মাদাং।
বলে এই মন্ত্রটা মানুষের কানে কানে শোনানো হয়, এটা মৃত্যু লোকের কানে শোনানো হয়। ওই দিন বললাম এই মন্ত্রের অনুবাদ কি? বলে অনকহি মন্ত্রে লেখা আছে মাংমাদা বাতিতা দিবাদাক্রান্তে লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠা পরবাপ ইনতি তজপি নামে মুহাম্মাদাং। তোমরা যদি উচ্চ পদবী লাভ করতে চাও তো আল্লাহর নাম জপ করো, আর তোমরা যদি নরক থেকে বেঁচে স্বর্গ লাভ করিতে চাও তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জপ মালা জপতে থাকো। আমি সেদিন প্রশ্ন করেছিলাম, এত সুন্দর মন্ত্র মুহাম্মদের নামের গুণগান মরা লোককে কেন শোনানো হবে? বেঁচে থাকা মানুষকে শোনাও, তো কত মানুষ হিদায়াত প্রাপ্ত হবে। এ নওজোয়ান তরুণেরা, ওই হিন্দু মানুষ আমাকে নিমন্ত্রণ করলো, পুলিশ অফিসার, যে আমার ঘরে একবার আসেন, দুমুঠো খাবার খাবেন, তারপরে এইদিকে জলসায় যাবেন। মনে মনে চিন্তা করলাম, হিন্দু লোক নিমন্ত্রণ করেছে, খাওয়া যাবে বাবা? কি বলছেন, খাওয়া যাবে? এই খাওয়া যাবে? বলছে যাবে না। আর ঘোষের দোকানে মিষ্টি খাচ্ছ, তার বেলায় তো অসুবিধা না। হিন্দুর দোকানে করে চা খাচ্ছ বাবা, কেন খাওয়া যাবে না? ডাল ভাত খাবেন, হালাল যদি খাওয়াতে অসুবিধা কি আছে বাবা? কিন্তু হিন্দুদের প্রসাদ খাওয়া, কত বছরে বলেছিলাম প্রসাদের কথা মনে নেই, বান্দা তো ভোলা বান্দা। প্রসাদ খাওয়া কেন যাবে না বলেন? কেন যাবে না? কি এমন দেওয়া থাকে যে প্রসাদ খাওয়া যাবে না? কি দেওয়া থাকে? হ্যাঁ, কি দেওয়া থাকে? দেখো পেশাব। এক বাল আমার সামনে কথা বলতে গেলে ভেবে চিন্তে বলতে হবে বাবু। এ বাবা, এক বালতি যদি ফল থাকে, বাপ শোন, এক বালতি ফল কেটে চূড়া প্রসাদ বানাবে, দু ফোঁটা গরুর পেশাব এরকম ছিটিয়ে দিয়েছে, তাহলে এই দু ফোঁটা পেশাব যদি ওপরে ছিটানো হয়, তলা দিকে কি যাবে? তলা দিকে যদি না যায় তাহলে তলাকার মাল খাওয়া যাবে তো? ওটা কথা লয় রে বাপ। ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে আং নমস্তুতে সাই নমো নমোহা। দেব দেবীর নামে উৎসর্গ হয় তাহা, অমাউহিল্লা বিহি লিগাইরিল্লাহ, মুসলমানদের জন্য হারাম। কিন্তু আপনি করলেন কি? ওই আব্দুর রহিম পোল্ট্রির দোকান করেছে, এই আব্দুর রহিম পেশাব করে পানি নেয় না, দে ছুরিটা আমাকে দে। আপনি তো জানেন না ছুরি কাল ধার দিয়ে নিয়ে আসছে, একদম চকচক করছে, পাকামো করে ছুরিটা নিয়ে পোল্ট্রির মুরগিতে বিসমিল্লাহি আল্লাহু আকবার যেই চালিয়েছেন, দেখেন মাথা বা হাত, সর্বনাশ। হয় কি হয় না বাবা? হয় কি হয় না? তা আপনি করলেন কি? এই মাথা কাটা মুরগিটা নিয়ে বাড়ি চলে গেলেন। তখন জরিনার মা বলছে, হ্যাঁ গো, এই মাথা কাটা মুরগি জামাইকে খাওয়াবে? বলে, খেপি, কেউ দেখতে পাইনি, টাকা দিয়ে কিনেছি, ফেলে দেবো। রান্না হলো, জামাইও খেলে, তুমিও খেলে। প্রশ্ন হলো, এই মাথা কাটা মুরগি খাওয়া যাবে বাবা? খাওয়া যাবে? খাওয়া যাবে? দেখেন হুজুর, খাওয়া যাবে রে বাপ। কেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি হালাল করেছেন, ওটা হারাম হবে। কিন্তু কুত্তাকে ধরে নিয়ে এসছেন, একটা জাপানি কুত্তা, পশ্চিম দিকে মুখ করে শুইয়েছেন, 12 বার বলেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। হালাল হবে বাপ? ও মালটাই তো হারাম। কথা বুঝলেন না? মুসলমান ভাইরা আমার, একটু শেখেন বাপ, একটু শেখেন। মাসলা মাসাইলের কথা সূক্ষ্ম করে বলে দিয়ে গেলাম। এ নওজোয়ান তরুণেরা, আপনারা বড় ভালোবাসা দিয়েছেন, তাই 3য় বছরে ছুটে এসেছে। নওজোয়ান যুবকেরা, হিন্দু ঘরের মানুষটা আমাকে নিমন্ত্রণ না করে ডাক দিল, তার বাড়িতে গেলাম, ডাল ভাত খাবার খেলাম, ব্যাগে করে কোরআন নিয়ে গিয়েছিলাম, বাংলা মাসের অনুবাদ করা কোরআন ছিল। ওই কোরআন বললাম, আপনি হিন্দু মানুষ, তবে আপনি আবেগে
ইসলাম রিসার্চ করিয়েন না, একটু কোরআনটা পড়েন। ওই মানুষটা গোসল করে কোরআন পড়ে, 92 দিন কোরআন পড়েছিল। ওই মানুষটা আমাকে বলেছিল, হুজুর আমি কোরআন পড়ে জানতে পারলাম এক আল্লাহর মতো আল্লাহ নাই, নবীর মতো এমন নবী আর কেউ পাবে না, কোরআনের মতো এমন কোরআন আর হবে না, জমজমের মতো পানি পৃথিবীর মানুষ দ্বিতীয় পাবে না। তাই আমাকে দেরি করাইয়েন না, কদিন বাঁচবো আর আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। কালেমা পড়ে নিল, মাথায় টুপি নিল, এখন তাহাজ্জুদের নামাজ পড়ে। আমি জিজ্ঞাসা করি, ভাই কেমনে আছেন? বলে বড় কষ্ট হয়, যেই দিন নামাজ কোনোদিন ডিউটি করতে গিয়ে কাজা হয়ে যায়। হে মুসলমান, তোমার কেন কষ্ট হয় না? 5 ওয়াক্ত নামাজ পড়ো না, সিজদা করো না, ফজরে যাও না। হে নওজোয়ান, তুমি কোরআন পড়লে না? হিন্দু ঘরের মানুষ হয়ে যদি নামাজি হয়ে যেতে পারে, মাথায় টুপি রাখতে পারে, লম্বা পোশাক পরতে পারে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, বলো নওজোয়ান তোমরা আমরা কেন পারলাম না? পাচ্ছেন না বাপ? কোরআন বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 2 আয়াত নম্বর 103। আল্লাহ পাকের কালাম জানিয়ে দেয়, কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, ছোট হও কিংবা বড়, যে দলের যে মতের হও না কেন, আমার কালামকে বুকে আঁকড়ে ধরো, পৃথিবীর মানুষ সম্মান পাবে, কামিয়াবি পাবে। আমি আল্লাহর 2 ঘোষণা, এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ, কখনো যেন ত্যাগ করবে না। ওই মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে চিঠি লিখে দিল, এ ভারতের মুসলমানেরা, আমি মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে ওঠা বসা করলাম, আমি মহাত্মা গান্ধী মুসলমানদের সঙ্গে বসেছি, একসঙ্গে খেয়েছি। আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যাই, পৃথিবীর জমিনে পশ্চিম আকাশে এক আলোর আবির্ভাব হবে, তার নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, নাম তার হবে মোহাম্মদ। তার জীবনী পড়লাম আমি। মুসলমানরা যদি ওই নবী মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ গলায় ঝুলিয়ে নিতে পারে, পৃথিবীর জমিনে মুসলমান জাতিকে কেউ মারতে পারবে না। এ মুসলমান, মানবেন্দ্রনাথ বলে গেল, লার্নিং অফ দ্য মুসলিম ইউরোপ বিকম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। পৃথিবীর মাটিতে ইউরোপীয়রা সভ্যতার নেতা হতে পারল, কারণটা কি জানো? কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা নিয়ে তারা এগিয়ে গেল, তাই সভ্যতার নেতা হলো ইউরোপীয়রা। আচার্য প্রফুল্ল চন্দ্র বলল, পৃথিবীর জমিনে আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরের উপকূল পর্যন্ত সমস্ত মানবগুলোকে এক ভালোবাসার সোঁতায় বাঁধলেন যিনি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন তিনি। ওই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বোলপুর শান্তিনিকেতন থেকে 6 কিলোমিটার দূরে আমার বাড়ি। ভাইরা আমার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1934 সালে ওই বিশ্বকবি রবি ঠাকুর বোলপুর শান্তিনিকেতনে আজও সেই বট গাছ আছে, যে বট গাছের তলায় লেখাপড়া করেছিলেন যিনি। লেখাপড়া করলেন, প্রদীপ জ্বালিয়ে বড় হলেন, কবিতা লিখতে শুরু করলেন। 1934 সালে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওই বটগাছের তলায় তিরপল টাঙাইল, আর হাজার মানুষকে নেমন্তন্ন করলো। হিন্দু মুসলমান খ্রিস্টান বৈধরা সবাই হাজির হলো। মাসটা ছিল রবিউল আউয়াল মাস। বেছে বেছে সোমবারের দিনে নবী দিবস পালন করলেন তিনি। হিন্দুরা প্রশ্ন করলো, ও কবিগুরু, নবী মুহাম্মদের জীবনী নিয়ে আপনি দিবস কেন পালন করেন? 1.5 ঘন্টা লেকচার দিয়েছিলেন, 1.5 ঘন্টা বক্তব্যে বলেছিলেন, পৃথিবীর জমিনে বালক ব্রহ্মচারীর জীবনী পড়েছি আমি, মহাবীরের জীবনী পড়েছি আমি, গৌতম বুদ্ধর জীবনী পড়েছি আমি, তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়লাম, জানতে পারলাম নবীজির চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। ভাইরা আমার,
1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত 11টার সময় চাঁদে গিয়েছিলেন যিনি, বিশ্বের একজন বড় বৈজ্ঞানিক ছিলেন তিনি। আমার নবী যখন শিশুকালে দোলনায় শুয়ে আদর পেয়েছিলেন, এই কথাটা হাদিসটা শোনেন। নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তো মা আমিনা চোখের পানি ফেলে কেঁদেছিল। জিজ্ঞাসা করেছিল শাশুড়ি মা এসে, এ মা কাঁদছিস কেন মা? তোর তো সুখের দিন মা, এমন ফুটফুটে ছেলে পেয়েছিস, সন্তান, এই মোহাম্মদের মতো এই সন্তান আর কেউ পাবে না। এ আমিনা কাঁদিস না মা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে বলেছিল, মা গো আমার কান্না হয় একটাই কারণ, আমার যে স্বামী নাই, আমার আব্দুল্লাহ যে নাই, আমার শিশু মোহাম্মদের বাবা যদি আজকে হায়াতে থাকতো কত খুশি হতো। মক্কার বাজার থেকে খেলনা নিয়ে আসতো আর আমার মোহাম্মদকে সান্ত্বনা দিয়ে খেলনা দিয়ে আদর করত। আমার মোহাম্মদ একটু বড় হতো, হাত ধরে পা পা করে হাঁটু হাঁটু পা করে খেলা দেখাইতো, ঘুরতে নিয়ে যেত। আল্লাহ বলেছিল, আমিনা আমার আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো কয় জায়গা হাঁটাইতো, ঘুরাইতো, মক্কার কোন জায়গা কোন বাগান দেখাইতো। আর আমি আল্লাহ 7 আসমান দেখাবো, আমি আল্লাহ আরশ কুরসি দেখাবো, আমি আল্লাহ আমার নবীকে জান্নাত ঘোরাবো, জাহান্নাম দেখাবো, লৌহে মাহফুজ দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, আমি আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে মোলাকাত করে নেব। আমি না মন খারাপ করিও না। আব্দুল্লাহ বেঁচে থাকলে কয় টাকার খেলনা আনতো, খেলনা কয় টাকার আনতো। আমি আল্লাহ আমার হাবিবের জন্য আকাশের চাঁদকে খেলনা বানিয়ে দিলাম। জোরে বলবেন না, জোরে বলেন না, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবীর জন্য আমার আল্লাহ কি বানাইলেন? আকাশের চাঁদকে খেলনা বানাইলেন। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে 12 তারিখে যখন ভূমিষ্ঠ হলেন, 14 তারিখে রাতটা পূর্ণিমা রাত ছিল, আমি আপনাকে ওই রাত্রিতে দেখতে গিয়েছিলাম। আপনি দোলনায় শুয়ে আদর পাচ্ছিলেন আর আপনি এই শাহাদত আঙ্গুলে ইশারা করছিলেন, আকাশের চাঁদ ওইদিকে ঢলে ঢলে যাচ্ছিল। তো নবী বলেছিলেন, চাচা আমার তো আব্বা নাই, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, আমার হাত ধরে আদর করার মতো কেউ নাই। চাচা আমি যখন কষ্ট পেতাম, বাবার জন্য মন খারাপ হতো, আকাশের চাঁদ নিচেই নেমে আসতো, আমাকে ছন্দ শোনাইতো আর আমি নবী আকাশের চাঁদকে নিয়ে খেলা করতাম। নবী যখন দিন প্রচার শুরু করলেন তো বেঈমান আবু জেহেল কি বলেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো হাতের মুঠোয় কি আছে? তো নবী বলেছিলেন, তুমি জিজ্ঞাসা করো, তোমার হাতের মুঠো থেকে আমার পরিচয় দেবে। হাতের মুঠোকে জিজ্ঞেস করলো, বল সামনে কে দাঁড়ায়? তখন হাতের মুঠোর কাঁকর বালি পাথর বলেছিল, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলেছিল, মুহাম্মদ এ তোমার জাদু বিদ্যা, তুমি যদি ওই আকাশের চাঁদকে দুভালা করতে পারো আমি কালেমা পড়ে এখন ইমানদার হব। তো দিন দুনিয়ার বাদশাহ আকাশের দিকে শাহাদত আঙ্গুল ইশারা করেছিলেন, এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরো হয়ে যায়। তো বেঈমান আবু জেহেল বলল, না আমি তো কলমা পড়ব নাই। কি গো মুসলমান ভাইরা আমার, 1969 সালে জুলাই মাসের 20 তারিখে চাঁদে গিয়েছিল সর্বপ্রথমে একজনা, পৃথিবীর বড় বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং তার নাম। চাঁদে গেল, চাঁদ থেকে ফিরে এলো। সাংবাদিকরা প্রশ্ন করলো, স্যার আপনি যে চাঁদে গেলেন, চাঁদের কি তথ্য পেলেন? বলে, চাঁদে কোনো অক্সিজেন নাই, চাঁদের মাটিতে উর্বরতা নাই, চাঁদে কালো দাগ দেখতে পেলাম। 6 মাস রিসার্চ করেছিল, কোরআন পড়ল, বাইবেল পড়ল, জান্দাবাস্তা বলল আর জানিয়ে দিল ওই চাঁদের দাগ পাওয়া যায়। কারণ হলো একটাই,
অ্যাক্সিডেন্ট হয় নাই। পৃথিবীর জমিনের মহান নেতা ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, ওই নবীজির এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দু টুকরো হয়ে যায়, আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ জোড়া লেগে যায়। আজও চাঁদে দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। ওই মানুষটা মৃত্যু হওয়ার 12 দিন আগে কালেমা পড়ে মুসলমান হয়। এবার শেষ কথা, শেষ ওয়াজ, মন দিয়ে শোনেন, সব ভুলে যান, তবে এইটা কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবীর বয়স 61 বছর 2 মাস। বলেন জেনে থাকলে নবীর বয়স কত? 61 বছর। নবীজি কাঠের চৌকিতে বসে আছেন। নবীজির চেহারায় সাদা রঙের চাদর জড়ানো আছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, আয়েশা। আমাদের মা আয়েশা সিদ্দিকা দৌড়ে এলেন, নবীকে বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকলেন? তো নবী আমার বলছেন, আয়েশা তুমি আমার শরীরে একটু হাত দাও। নবীর শরীরে হাত দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোটা শরীরে জ্বর, বড্ড গরম। তো নবী বললেন, আয়েশা একটু জাইতুনের তেল গরম করে আমার পিঠে একটু মালিশ করে দাও, চেহারায় একটু তেল লাগাইয়ে দাও। আমাদের মা বোনরা স্বামীদের গায়ে তেল দেয় বাবা? বলেন, আপনার ঘরের বিবিরা তেল দেয়? ওই এমন ব্যবহার করে যে স্বামীর জীবনকে ছারখার করে দেয়। হিজাব পরে লম্বা, বোরখা পরে বড়, স্বামীকে তুই তুকারি করে, আবার স্বামীকে ভাষা খারাপও করে। আবার কথায় কথায় বলে, আমার স্বামী ভালো নয়, আমার স্বামী ভালো নয়। যে বাড়িতে মহিলারা স্বামীকে সন্দেহ করছ, যে বাড়িতে মহিলারা রাত দিন স্বামীকে তুই তুকারি করছ, যে বাড়ির মহিলারা স্বামীদের সঙ্গে ভাষা খারাপ করছ, দুর্ব্যবহার করছ, আর স্বামীকে আঙুল তুলে কথা বলছো, যারা জাহান্নামে ওই মহিলারা যাবে তারা, কারণ স্বামীর সিবাই জান্নাত পাবে। আমার মা বোনেরা খুব ধ্যান দিও, নামাজ পড়ছো, তাহাজ্জুদের কোরআন পড়ছো, বোরখা পড়ছো, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করো না। ভাইরা আমার, আল্লাহর নবীর চেহারায় মা আয়েশা তেল লাগাবেন, তেলটা গরম করে নিয়ে এসছেন। মুরব্বী বাপ যারা, এই হাদিসটা শোনো বাপ, আমার বাপ তুল্য মানুষ যারা বসে আছে, মা আয়েশা সিদ্দিকা তেলটা গরম করে নিয়ে নবীজির পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা একটু তুলে ধরেন। এই জায়গায় নবীজি এইভাবে চাদরটা তুলে ধরেছেন, আর মা আয়েশা তেলটা ডান হাতে নিয়ে নবীজির পিঠে লাগাতে যাবেন, আর চেহারাটা দেখে মা আয়েশা হাতটা গুটিয়ে নিয়েছেন। তো নবী বলছেন, আয়েশা তুমি তেল এখনো লাগাওনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় অবাক হয়ে গেলাম আপনার চেহারা দেখে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা বড় নুরানি, কিন্তু এই চেহারায় কখনো কি ঘা হয়েছিল? কখনো কি বসন্ত হয়েছিল? কখনো কি পক্স হয়েছিল গো রাসূল? আপনার চেহারা খাল খাল, গর্ত গর্ত, ঘায়ের দাগ দেখা যায়। তো নবীজি সেদিন কেঁদে বলেছিলেন, আয়েশা এই চেহারার দাগ কোনো ঘা বসন্তের দাগ নয়, আয়েশা এই দাগ তায়েফের বেঈমানদের মারের দাগ। তায়েফ শহরে গিয়েছিলাম, তায়েফ বাসীর সামনে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। তায়েফের নিষ্ঠুররা বলেছিল, মুহাম্মদ মরতে তুমি তায়েফ শহরে এলে, ছোটবেলায় লালিত পালিত হালিমার ঘরে হলে, আর বড় হয়ে নিজেকে রসুল বলে দাবি করতে এলে, বেরিয়ে যাও মুহাম্মদ, এখানে মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। জানো আয়েশা, সেদিন যুবকগুলো এই মোটা মোটা পাথর নিয়ে এমন করে আঘাত করেছিল যে পোশাক ছিঁড়ে, চামড়া ফেটে, মাংসের মধ্যে পাথর গেঁথে গিয়েছিল। আমি পিছন দিকে তাকিয়ে একবার দেখেছিলাম, একটা বাচ্চা ছেলে
8-10 বছরের ছেলে মোটা পাথর নিয়েছে, দূর থেকে ছুটতে পারবে না, দৌড়ে দৌড়ে ছেলেটা আসছে আমি নবীকে মারবে বলে। আমি নবী তার পাথরের আঘাতটা নেব, তাই আমি নবী থমকে গেলাম। বেঈমানটা পাথর চতুর্দিকে ছুড়ছিল, এই বাচ্চা ছেলেটা কাছাকাছি এসে পাথরটা আমার শরীরে আঘাত করলো, সামলাতে না পেরে বাচ্চা লটকে পড়ে গেল। সবাই পাথর ছুঁড়ে ছুটে গিয়ে চাদরে করে আড়াল করেছিলাম আর বললাম, তাইফের যুবকরা, তোরা এইভাবে পাথর মারিস নে, মারছিস আমাকে মার, তোদের ঘরের নাবালক বাচ্চা মারা যাবে জানো আয়েশা। কিন্তু কারো মনে দয়া হয়নি, কারো মনে মায়া হয় নাই, মেরে মেরে আমাকে বেহুশ করে ফেলে দিয়েছিল ওরা। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, আমার নওজোয়ান তরুণেরা, কোথায় ছিল বাবা? ওয়াজ শেষের দিকে বাপ, 2.5 ঘন্টা প্রায় হতে চললো। ও তো জানে না যে আগে আগে হুজুরকে উঠিয়ে দেবে। ভাইরা আমার, আল্লাহর রাসূল আমার বলছেন, আয়েশা এই চেহারার দাগ কাল হাসরের ময়দানে আমি মহান মালিকের সামনে পেশ করব। আল্লাহ বলবেন, হাবিব এই চেহারার দাগগুলো আপনি দেখাচ্ছেন আমাকে, আপনি কি মামলা করতে চাইছেন? বলেন, আপনি কি নালিশ করতে চাইছেন? সেদিন আমার রাসূল, আপনার নবী, আমার নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ কোনদিন কারো বিরুদ্ধে বদদুয়া করি নাই, কারো বিরুদ্ধে মামলা করি নাই, আল্লাহ আজও মামলা করতে চাইছি না, তবে আমার উম্মত গুলো বড় দুর্বল, এই উম্মত গুলোকে আল্লাহ জাহান্নামে ফেলে দিও না। আল্লাহ সেদিন বলবেন, হাবিব এই উম্মতের জন্য সারা জীবন কাঁদলেন, আজও উম্মতের জন্য হাসরের ময়দানে কাঁদছেন, আপনার এই উম্মত গুলোকে আমি আল্লাহ বাঁচিয়ে নেব, তবে আপনার উম্মতের আমল নামা আপনি একবার দেখেন, তারপরে আপনি কাঁদবেন। আমার আপনার চরিত্র আমল নামা নবীজির সামনে পেশ করা হবে। কোরআন শরীফে এসেছে 5 পারা 3 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা শাহিদা। হাবিব আপনি একবার দেখেন, সেদিন আমার আপনার চরিত্র আমল নামা দেখার পর নবী বলবেন, হায় উম্মত, হাসরের ময়দানে আজ আমার উঁচু মাথা তোমরা নিচু করে দিলে। এই উম্মত, আজ আমার উঁচু মাথা তোমরা নিচু করে দিলে। কি নিয়ে এলে তোমরা? সুদ, লটারি, জুয়া, হারাম, সিজদা নাই, নামাজ নাই, তেলাওয়াত নাই, নবীর প্রতি দরুদ নাই, আমার প্রতি ভক্তি ভালোবাসা নাই, কি নিয়ে আসলে তুমি বলো? আমি তো কম মার খাই নাই, তোমার জন্য তো আমি চোখের পানি কম ফেলি নাই, তোমার একটু কি আমার প্রতি মায়া হলো না? উম্মত মুসলমান, ওই নবীর চোখের পানিটা মুছানোর জন্য হায় নবী সারা জীবন। আর একটা হাদিস আপনারা শোনেন, একদিন নবী আসরের নামাজ পড়তে মসজিদে গেছেন, আর মা আয়েশা সিদ্দিকা দরজার কাছে দাঁড়িয়ে আছেন। নবী আসবেন নামাজ পড়ে, নবীকে ধরে কিছু বলবো, কিন্তু নবী আসছেন না। মাগরিব হয়ে গেল, মা আয়েশা দৌড়ে বাড়িতে নামাজটা পড়ে আবার দরজার কাছে দাঁড়িয়ে আছে, নবী কখন রাস্তা দিয়ে যাবে। মাগরিব বাদ নবী আমার পা পা করে এলেন, তখন মা আয়েশা দেখতে পেয়ে নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির কদমটা থমকে গেল, সালামের জবাবটা দিল, চেহারাটা ঘুরিয়ে দেখে বিবি আয়েশা ডাক দিল। আয়েশা কি মনে করে? বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্তজার করে দাঁড়িয়ে আছি, একবার কাছে আসেন, দুটো কথা বলবো। নবী বলছেন, আয়েশা
আজকে নয়, তোমার ঘরে যেদিন পালি হবে তোমার উরুতে মাথা রেখে শোবো, সব কথা শুনবো। না ইয়া রাসূলুল্লাহ, দুটো কথা বলবো, বেয়াদবি করব না, আপনার সেবা করব না, প্রেম নিবেদন করব না। আসেন না ইয়া রাসূলুল্লাহ। তো নবী আমার সামনে পা বাড়িয়ে গেলেন, বলছেন আয়েশা কি চাইছো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, কথা দুটো বড় গোপন কথা। নবী বলছেন এইখানেই বলো। না, একবার ঘরে চলেন। নবীজির হাতটা ধরে মা আয়েশা ঘরে নিয়ে গেলেন। আম্মা জান আয়েশা ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, জানালাটা বন্ধ করে দিলেন। আম্মা জান আয়েশা নবীজির সামনে দাঁড়াইলেন, বুকের কাপড় খুলে দিয়ে কাপড়টা সরিয়ে নবীজির হাতে তুললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার কাপড়টা একবার দুই নয়নে দেখেন। বুকের কাপড় সরিয়ে নবীকে দিয়েছেন। তো নবী আমার কাপড়টা খুলে খুলে দেখছেন, আমার আয়েশার কাপড় এমন ভাবে ছেঁড়া যে কাপড়টার পরা যায় না। বলো আয়েশা কি দেখাইতে চাইছো? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার একটাই কাপড়, দ্বিতীয় কোনো কাপড় নাই, এমন করে ছিঁড়ে গেছে গো নবী, এই কাপড় আর পরা যায় না। আমার জন্য যদি আর একটা কাপড়ের ব্যবস্থা করে দেন আমি আয়েশার বড় ভালো হয়। নবী বলছেন আয়েশা, এই সময় তুমি কাপড় চাইছো? আমি উম্মতির চিন্তায় চিন্তিত হয়ে তোমার ভাবনাকে আমি বলে ত্যাগ করেছিলাম। আয়েশা, এই সময় চেয়েও না, আর কয়েকটা দিন পর আমি তোমার কাপড়ের ব্যবস্থা করে দেব। আয়েশা ওই মদিনার সারি সারি খেজুর গাছ দেখতে পাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে আয়েশা খেজুরের পাতা নিয়ে, খেজুরের শিরাগুলো নিয়ে কাপড়টা সেলাই করে কয়েকটা দিন চালাইয়ে নাও। আমাদের মা আম্মা জান আয়েশা আমার নবীর সামনে মাথা নত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি আয়েশা খেজুরের পাতা নিয়ে এসেছে, কাপড় সেলাই করবে বলে বুকের কাপড় সরাইতেছে, জানালা দরজা বন্ধ করে দেয়। আয়েশা যখন জানলা দরজা বন্ধ করে দেয়, আয়েশার গোটা ঘরটা অন্ধকার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, অন্ধকারে আর কাপড় সেলাই করা সম্ভব হয় নাই। বলে আয়েশা, একটু প্রদীপ জ্বালাতে পারো তো, বাতি জ্বালাতে। আম্মা জান আয়েশা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেল নাই। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আমি আমার উম্মতির কথা ভাবতে ভাবতে আয়েশা তোমার ভাবনাকে ত্যাগ করেছিলাম। প্রয়োজন ছিল একটা কাপড়ের। আমরা নবীকে ভালোবাসি না? নবীকে ভালোবাসি না? এবার একজন আল্লাহর বান্দা 500 টাকা দিবেন আমার নবীর চোখের পানিটা মোছানোর জন্য, আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহাব্বতে দিলাম। পারবেন বাপ? 4টে মানুষ বাকি ছিল, 500 করে হবে আব্বা? কোনো মা বোনদের ভেতরে কেউ দেয়নি 500 করে? নামটা একটু বলবেন কোনো মায়েরা? একটু আগিয়ে আসেন। 500 করে 4 জন, একটু আগিয়ে আসো বাবা। 500 করে। একটা শাড়ির মূল্য আর কয় টাকা বলেন? বিবির জন্য আলমারি ভর্তি শাড়ি।